নিলে আল্লাহ খুশি হয়। পৃথিবীর প্রতিটি বুঝমান মানুষের উচিত হচ্ছে মালিককে খুশি করা। কারণ দুনিয়ার জমিনে কেউ যদি কিছু দেয় তার গুণগান গাওয়ার শুরু করে দেয়। কি বলেন ঠিক কিনা? আমাদের জীবনের সব কিছু দিলেন কে? আর জোরে বলেন কি? আল্লাহর নাম বলতে কোথাও ভয় পাওয়া যাবে না। আপনি যখন উচ্চ কণ্ঠে আল্লাহর পরিচয় দিবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করবেন। ফেরেশতারে দেখো 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 আমার বান্দারা কত গর্ব করে আমার পরিচয় দেয়। সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখি ভয়ের কারণে ঈমানের বহিঃপ্রকাশ ঘটায় না, নিজের চোখের সামনে অন্যায় হলেও বাধা দেওয়ার চেষ্টা করে না। ও মুসলমান, এটা কিন্তু ঈমানের দাবি না। ঈমানের দাবি হচ্ছে অন্যায় হবে যেখানে প্রতিবাদ হবে সেখানে, ঠিক কি না? এই মুসলমান মৃত্যুকে ভয় পাবে না, মুসলমান আক্রমণকে ভয় পাবে না, মুসলমান হামলাকে ভয় পাবে না। ভয় পাবে কাকে? আমাদের সংবিধানের নাম আল কোরআন। সংবিধানের নাম কি? জীবন বিধানের নাম কি? দিছেন কে? আরো জোরে বলেন কি? আমাদের সেনা প্রধান মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। সেনা প্রধান কে? আমাদের নবী। কি বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? আমাদের পরিচয় হচ্ছে আমরা কার গোলাম? আর যারা বলেন কার গোলাম? আল্লাহর গোলাম হতে রাজি আছি তো সবাই। ও মুসলমান, কোরআনের পক্ষে যতক্ষণ থাকবা, ঈমান নিয়ে বাঁচার যখন চেষ্টা করবা, যখন তুমি ঈমানদার হওয়ার চেষ্টা করবা, অবশ্যই কোরআনের পক্ষে থাকলে তোমার একটু কষ্ট হবে, ঈমানের পক্ষে থাকলে অবশ্যই কষ্ট হবে, হকের পক্ষে থাকলে অবশ্যই কষ্ট হবে। কষ্ট মেনে নিয়ে যদি টিকে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া এবং আখিরাতে সফল বানায় দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত রে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। যারা দুনিয়ার জমিনে মুমিন হয়ে থাকার চেষ্টা করবে তারা জেলখানার মতো থাকবে। এরে মুসলমান, বলেন তো জেলখানায় কি আরাম হয় না কষ্ট হয়? আরো জোরে কি হয়? আর জান্নাতে কি আরাম না কষ্ট? জান্নাতে তো আরাম। আল্লাহর পয়গম্বর বলছেন, যারা বেঈমান, যারা ঈমান আনবে না, যারা ইসলাম পালন করবে না, দ্বীন পালন করবে না, আল্লাহর বিধান পালন করার চেষ্টা করবে না, ওদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটু ভোগ করাইবেন, একটু আরাম আয়েশে রাখবেন, কিন্তু তাদের জন্য জান্নাতের আরাম আয়েশ নিষেধ হয়ে যাবে। ঠিক কি না? তার মানে যারা ঈমান পালন করবে, যারা ইসলাম পালন করবে, দ্বীনের পক্ষে থাকার চেষ্টা করবে, তাদেরকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে। ঠিক কি না? অনেক সময় মানসিক কষ্ট হবে, অনেক সময় শারীরিক কষ্ট হবে, অনেক সময় জেলেও যাওয়া লাগতে পারে। ঠিক কি না? আমরা কি মানসিক কষ্টে ভয় পাই নাকি? মাঝে মাঝে তো আমাদেরকে মানসিক কষ্ট দেয় যখন কোরআনের কথা বলে, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক না? কোরআনের কথা বললে জঙ্গিবাদী বলছে না? কত নাটক করে আমরা বাংলাদেশে দেখলাম, কত নাটক দেখলাম জঙ্গিবাদ সম্পর্কে, কত নাটক, কত অভিনয় দেখলাম। এই নাটক অভিনয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? কোরআন থেকে জিহাদের কথা বললে জঙ্গিবাদ হয়ে যায়। ঠিক কিনা? কোরআনের কথা যখন বলি তখন হই আমি জঙ্গিবাদী। ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক কিনা? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক কিনা? দাড়ি টুপি দেখলে তো তালেবান হয়েই গেছে।
দাড়ি রাখা মানে আমাদের দেশে একসময় ভাইরাল ছিল, যারা দাড়ি রাখতো তাদের পিছনে লোক লাগা থাকতো। এই লোকটা হঠাৎ করে দাড়ি রাখছে, আসলে কি কোনো জঙ্গি সংগঠনের সাথে আছে কিনা? কি বলেন ঠিক কিনা? কিছুদিন ভাইরাল ছিল। আমার যুবকরা যখন টাকনুর উপরে প্যান্ট এবং লুঙ্গি পায়জামা পরা শুরু করলো, ওদের পিছনে লাগা শুরু হয়ে গেছে। এই যুবকগুলো কেন সুন্নত পালন করে? সুন্নত পালন করলেই নাকি জঙ্গি? নাউযুবিল্লাহ। আপনারা এটা জানেন না? কয়েক বছর আগে কলেজ ইউনিভার্সিটিতে টাকনুর উপরে যারা পায়জামা পড়ে যাইতো তাদের বিরুদ্ধে লোক লাগানো থাকতো। এটা মনে হয় শিবির বা অন্য কিছু, বিভিন্ন কথাবার্তা বলা হতো। আসলে টাকনুর উপরে পোশাক পরা কি সুন্নত? উপরে পড়া কি সুন্নত, আর নিচে পড়া হারাম। পুরুষদের জন্য টাকনু গিরার নিচে পোশাক পরা কি হারাম। তবে আমার দেশের অনেককে দেখি স্টাইল করে লুঙ্গি পরে। লুঙ্গি যখন পরে, লুঙ্গিটা পরে নাভির নিচে একদম লজ্জা স্থানের কাছে, আবার ওইদিকে পায়ের নিচে এমন ভাবে পড়ে রাস্তা ঝাড়ু দিয়ে দিতে সামনে আগায়। মাঝে মাঝে আমি বলি, কিরে ভাই, আপনার লুঙ্গি এই বাজারে বা রাস্তায় তো লোক আছে, কেউ ঝাড়ু দিবে অথবা নাই দিকে, আপনার লুঙ্গি দিয়ে ঝাড়ু দিতে হবে কেন? তখন আসি দেখে, হুজুর খেয়াল করিনি। আসলে সে স্টাইল করতে গিয়ে হারাম করছে। কি করছে? স্টাইল করতে গিয়ে কি করছে? আমি কি শিখলাম? পোশাক পরতে হবে কিসের উপরে? টাকনুর উপরে। টাকনুর নিচে পুরুষের জন্য পড়া কি, আর মহিলাদের জন্য টাকনুর উপরে পড়া হারাম। মহিলাদের জন্য কি? টাকনুর উপরে পড়া হারাম। তো বলতেছিলাম, ওরা দাড়ি টুপি দেখলে একটু বাঁকা চোখে তাকায়। কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার বাঘের চেয়েও বেশি ভয় পায়, সিংহের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি। ঠিক কিনা? মাথায় পাগড়ি দেখলে এক সময় ছিল, আলহামদুলিল্লাহ এখন আর নাই। আপনারা খুশি না বেজার? আমরা কাউকে ভয় পাই না, ঠিক কিনা? আমাদের কি যা বলার বলবে, কোনো সমস্যা নেই। ও মুসলমান, আমরা তো এমন নবীর উম্মত যেই নবী 3 বছর একটানা জেল খাটছেন, ঠিক কিনা? আমরা তো সেই নবীর উম্মত যেই নবীকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে পাথরের আঘাত করা হয়েছে, ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত যেই নবীকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। এর মুসলমান, আমরা তো সেই নবীর উম্মত যেই নবীকে কালেমার দাওয়াত দেওয়ার কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন করে 3 বছর না খাওয়া রাখছে। ও মুসলমান, ঈমান পালন করতে গেলে, জান্নাত পাইতে হলে একটু কষ্ট করতে হবে। মুসলমান রে, ঈমান কেমনে পালন করবা, দুনিয়ার জমিনে কেমনে থাকবা, তোমার জন্য সব চাইতে বড় শিক্ষণীয় ব্যক্তি হচ্ছে নবীজি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর মানুষ, অন্য কাউরে দেখে তোমার দিন পালন করা লাগবে না, অন্য কাউকে দেখে রাষ্ট্রের মধ্যে অবস্থান করা লাগবে না, অন্য কাউকে দেখে সমাজ চালানো লাগবে না। তোমাদের জন্য পরিপূর্ণ আইডল, পরিপূর্ণ জীবন ব্যবস্থা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেই করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ওরে উম্মত, তোমরা কিন্তু জানো তোমাদের দুনিয়ার জমিনে আসার হাজার হাজার বছর আগে তোমাদের শত্রু দুনিয়ার জমিনে আইসা তোমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। তোমাদেরকে জাহান্নামের পথে নেওয়ার জন্য আগে থেকেই শিকার জালের মতো জাল পেতে রেখেছে। তোমাদেরকে জান্নাতের পথ থেকে ফেরানোর জন্য আগে থেকেই পথের মধ্যে বসে আছে। ওই শয়তানের ফান্দে পড়িয়া যদি তোমরা চলো রে, জাহান্নামের দিকে যাইবা। শোনো শোনো শোনো, জান্নাতে যাইতে হলে 2টা পথ অবলম্বন করবা। এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন, আরেকটি হচ্ছে আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। বলেন তো, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? একেবারে সহজ। কি বলেন ঠিক কিনা? একেবারে সহজ। আল্লাহর পয়গম্বর বলেন, জামানার মধ্যে যদি 1000 ফিতনা চলে আসে, ডাইনে ফিতনা, বামে ফিতনা, ঘরের মধ্যে ফিতনা, বাইরে ফিতনা, যেখানেই যাও সেখানে ফিতনা, সেই সময় তোমার অন্য কোথাও চিন্তা করা লাগবে না। কোরআনুল কারীমের মধ্যে সমাধান খোঁজার চেষ্টা করো। কোরআনুল কারীমের মধ্যে যদি সবকিছু না পাও, আমার নবীর জীবনের মধ্যে খোঁজো, অবশ্যই পাওয়া যাইবা। সুবহানাল্লাহ।
এর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা জামানায় পাঠাইছেন, এটাকে আমরা কলিযুগ বলি, ঠিক কিনা? কি যুগ বলি আমরা? কলিযুগ বলি না? কলির যুগের মানুষ আমরা। তার মানে বোঝানো হয় শেষ জামানায় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। ওরে মুসলমান, আল্লাহর পয়গম্বর এই জামানা সম্পর্কে বলেন, এমন একটা সময় আসবে রে, আমার উম্মত গুলো সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, আর সন্ধ্যাবেলা বেঈমান হয়ে ঘরের মধ্যে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। ও ভাই, ও কার্তিকপুরের মুসলমান, ও শরীয়তপুরের ভাইরা, হাতে দড়ি পায়ে দড়ি, ডাইনে বামে চিন্তার কোনো সুযোগ নাই। আমাদের জন্য একমাত্র আমাদের নবী আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা? নবীর জীবনকে আমরা মানতে রাজি আছি না নাই? কেমন নবী পাইছো? স্পেশাল নবী পাইছো। স্পেশাল নবী পাইয়া, স্পেশাল নবীর উম্মত হইয়া আলাদা পাওয়ার নিয়ে দুনিয়ার জমিনে আসছো। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। স্পেশাল নবীর উম্মত হওয়ার কারণে স্পেশাল পাওয়ার নিয়া, স্পেশাল ক্ষমতা নিয়ে দুনিয়ার জমিনে আসছো। বলবেন হুজুর, আল্লাহ আবার স্পেশাল পাওয়ার এবং ক্ষমতা কেমনে দিলেন? এর মুসলমান, অনেকেই কিন্তু জানে আগেকার নবীর উম্মতেরা অন্যায় করলে, চুরি করলে, যে কোনো অপরাধ করলে কপালের মধ্যে লেখা আইসা যাইতো। চুরি করার সাথে সাথে কপালের মধ্যে লেখা হইতো চোর, ডাকাতি করার সাথে সাথে লেখা আসতো ডাকাত, জিনা করলে সাথে সাথে কপালের মধ্যে আসতো জিনাকারী। ও মুসলমান, ধরা খাওয়া যাইতো, আর কোনো সুযোগ ছিল না। কিন্তু আমরা 50 বছর 60 বছর জীবনে কত অপরাধ করলাম, বলেন তো কোনো দিন আমাদের কপালে লেখা উঠছে নাকি? আরো যদি বলেন উঠছে? উঠে নাই কেন? আল্লাহর পয়গম্বর বলছেন, ও আল্লাহ, শেষ জামানায় আমার উম্মত গুলারে পাঠাইবা, হায়াত থাকবে কম। আগেকার নবীর উম্মতেরা 1000 1500 বছর হায়াত পাইতো। আল্লাহ, আমার উম্মত 50 60 বছর 70 80 বছর হায়াত পাইবে। এর মধ্যে যদি অপরাধের সাথে সাথে শাস্তি দিয়ে দাও, তাইলে তারা তো তওবা করার সুযোগ পাবে না। আল্লাহ বলেন, বন্ধু, আপনার ভালোবাসায় আপনার উম্মতদেরকে জানায়া দেন, 60 70 80 বছর গুনাহ করার পরেও সর্বশেষ যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমার কাছে যদি তওবা করে, আমি আল্লাহ তাদের অতীতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও ভাই, মাপ পাইতে চাইনি আমরা? মাপ যদি পেতে চাও, চোখের 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মালিককে ডাকতে হবে। এর মালিক, জীবনে কত গুনাহ করলাম রে, কেউ দেখলো না রে মালিক, তুমি দেখলা। এত পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী বলে পরিচয় দিত না। এত পরিমাণ গুনাহ করলাম, আমার ভাই আমার গুনাহ সম্পর্কে জানলে ভাই সম্পর্কে পরিচয় দিত না। এত পরিমাণ গুনাহ করলাম, মা বাবা যদি জানতো, সন্তান হিসেবে পরিচয় দিত না। এত পরিমাণ গুনাহ করলাম, আমার গুনাহ সম্পর্কে যদি এলাকার মানুষ জানতো, সমাজে থাকতে দিত না। এ মালিক, কেউ না জানলেও তুমি জানো। মালিক রে, তুমি তো আমাকে শাস্তি দাও না, আজকে তোমার কাছে ওয়াদা করলাম, তুমি আমাদেরকে মাফ করে দাও। সকলে বলি আমিন। ও বন্ধু, তুমি তো দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে কত ধরনের আইডল বানাইলা। এমন মানুষদেরকে তুমি আইডল বানাইছো যারা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করে। এমন মানুষদেরকে তুমি আইডল বানাইছো যারা হাঁটুর উপর প্যান্ট পরে। এমন মানুষদেরকে তুমি আইডল বানাইলা। এমন একজন পয়গম্বর তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যার গোটা জীবনটাই শুধু পবিত্রতার পবিত্রতা, ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষের গাম থেকে গ্যারান কয়? আসেনি এরকম কোন মানুষ? কোন মানুষ আছে? ঘাম আমরা ঘামাই না? একটু হাঁটলে, একটু দৌড়াইলে, একটু কাজ করলে শরীর থেকে ঘাম পড়ে না? ঘাম পড়লে কি গ্রাম হয় না গন্ধ হয়? গন্ধ হয়। কিন্তু আমাদের পয়গম্বর এমন পয়গম্বর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও যুগের মানুষেরা শোনো,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘামাইতেন তার ঘামটাকে আমরা শিশি ভরে রাখতাম, বোতল ভরে রাখতাম, বিভিন্ন আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে আমরা ওইটাকে আতর হিসেবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু, ও আমার বাবা, দাড়ি পাকা মুরব্বীরা, ও পর্দার আড়ালের মাগো, কাকে তোমরা আইডল বানাইলা? যেই ব্যক্তির চুলের স্টাইল তুমি দিলা, সামনে বড় বড় রাখলা, পিছনে ছোট রাখলা। পুরুষেরা করে না করে না? সামনে বড় চুল, পিছনে ছোট, করে না করে না? হাদিস থেকে জেনে নাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নেওয়া হবে, ওদের সামনের চুলগুলোকে ধরে নেওয়া হবে। ও মুসলমান, তুমি তো আগে থেকেই জাহান্নামী সাইজে বসে আছো। হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা নিজের রূপ যৌবন দেখায়া মানুষদেরকে আকৃষ্ট করে, ওরা নিঃসন্দেহে জাহান্নামী, ঠিক কিনা? ও মুসলমান, আজকের এই মাহফিল থেকে শপথ করতে হবে, আল্লাহর পয়গম্বরের জীবনের বাইরে কিছু করব না। রে ভাই, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষের উম্মত আমাদেরকে বানাইলেন, কাফেররা পর্যন্ত সাক্ষী দেয় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসবাস করতাম। জীবনে জন্মের পর থেকে নিয়ে কোনোদিন তাকে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ বলি। কত বছর? 40 বছর। কালেমার দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত কাফেররা সব সাক্ষী দেয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একটা মিথ্যা কথা বলতে দেখি নাই। কিন্তু মুসলমান, হক যখন আসবে, বাতিল তো একটু পালানোর চেষ্টা করবে, তবে পালানোর আগে হক পন্থীদেরকে একটু জাকায় দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? আমার পয়গম্বর যখন 40 বছর বয়স পর্যন্ত মক্কা নগরীতে অবস্থান করলেন, 40 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নবুয়তি দিলেন, তাকে নবী হিসেবে ঘোষণা দিলেন, আর বলে দিলেন, আল্লাহ আমার পয়গম্বর আপনি মানুষদের কাছে দ্বীনের দাওয়াত দেন। কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে কালেমার দাওয়াত দেন। আল্লাহর পয়গম্বর নিজের আত্মীয় স্বজনদেরকে ডাক দিলেন, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমাদের সাথে আমার একটু কথা আছে, তোমাদের সাথে আমার একটু আলোচনা আছে। সবাই যখন নবীজির আলোচনা শোনার জন্য, নবীজির কথা শোনার জন্য একত্রিত হয়েছে, এর মধ্যে নবীজির চাচারাও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করাইলেন, খাওয়াইলেন। খাওয়ানোর পরে বলেন, ও আমার এলাকার লোকেরা, ও আমার এলাকার মানুষেরা, ও আমার চাচারা, ও আমার আত্মীয় স্বজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নবুয়তি দান করলেন, আমাকে নবী বানাইলেন, তোমাদের রাসূল হিসেবে আমাকে প্রেরণ করলেন। এরে আমার ভাইরা, ও আমার চাচারা, আমার এলাকার মানুষেরা, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, সেই সময় পৃথিবীর কেউ কালেমার স্বীকার করার মতো ছিল না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ওয়াদার নিয়ে তাদের আত্মীয় স্বজনের কাছে যখন দাওয়াত দিলেন, তার সবচাইতে কাছের চাচা আবু লাহাব ডাক দিয়া কয়, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহ বলে, এ মুহাম্মদ ধ্বংস হয়ে যা, তুই কি আমাদেরকে এজন্য ডাকলি নাকি? আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, যে আপনাকে ধ্বংস করতে চাইলো, হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজির কালেমার দাওয়াত শুনিয়া আবু লাহাব এবং তার স্ত্রী নবীজিকে আক্রমণ করার জন্য আগায়া গেছিল, পাথর নিচে নবীজিকে মানবে, গালাগালি করা শুরু করে দিয়েছে। আল্লাহ তাআলা এটা সহ্য করেন নাই, আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে দিলেন, তোমরা দুনিয়ার মধ্যে যারা থাকবা, আমার বন্ধুকে সম্মান না দিলে তোমাদের কোনো সম্মান নাই, ঠিক কিনা? আমার বন্ধুকে সম্মান দেও নাই, বরঞ্চ কালেমার কথা বলার কারণে মারতে গেছো, ধ্বংস হয়ে যাইবা তোমরা, নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন যে আবু লাহাব আপনাকে আক্রমণ
আক্রমণ করার জন্য আসছে, যে আবু লাহাবের স্ত্রী আপনাকে আক্রমণ করার জন্য আসলো, বন্ধু আমি ঘোষণা দিলাম আপনার বিরুদ্ধে যারা দাঁড়াবে আমি আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আবু লাহাব আপনার কিছুই করতে পারবে না, তার সন্তানাদি তার কোনো কাজে আসবে না, সে ধ্বংস হবে, তার সন্তানাদিও ধ্বংস হবে, অর্থ সম্পদ ধ্বংস হবে, তার স্ত্রীর গলার মধ্যে জাহান্নামের শিকল পেঁচানো হবে, ধ্বংস হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাম এই মজলিস থেকে আবু লাহাব দ্বারা লাঞ্ছিত হয়ে মানুষদেরকে গোপনে গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে কিছু সংখ্যক মুসলমান, কিছু সংখ্যক মানুষ ঈমান গ্রহণ করেছে। ঈমান যারা গ্রহণ করত তাদের উপর অত্যাচার শুরু হয়ে যাইত। যারা ইসলাম গ্রহণ করত মক্কার লোকেরা তাদের সাথে খারাপ আচরণ করা শুরু করত। আস্তে আস্তে কাফেররা দেখলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতই দাওয়াত দেয় মানুষ তত তার দিকে আকৃষ্ট হয়। এখন তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল। ঘোষণা দিল আজ থেকে আমরা নবী মুহাম্মদকে পাগল বলে চালায়া দিব। নাউযুবিল্লাহ। আবার তারা বলল নবী মুহাম্মদকে আমরা পাগল এবং জিনে ধরা রোগী বলে চালায়া দিব। আবার তারা বলল নবী মুহাম্মদকে জাদুকর বলে চালায়া দিব। আল্লাহ বলেন না না না, তোমাদের কথাই কাজ হবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ বলেন তোমাদের বন্ধু, তোমাদের সমাজে যে মুহাম্মদ বসবাস করে সে কিন্তু পাগল না। আল্লাহু আকবার। তাদের এই অপপ্রচার কাজ হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কাজ চালায় গেলেন। নবীজির চাচা আবু তালেবের কাছে বারবার প্রস্তাব আসে, ও আবু তালেব তোমার ভাতিজাকে থামায়া দাও। তোমার ভাতিজা যদি দিনের দাওয়াত দিতে থাকে আমরা কিন্তু তাকে কোনো হেল্প করব না, বরং তাকে আমরা শাস্তি দিব, তাকে আমরা সমাজচ্যুত করব। আবু তালেব বলেন আমি যতক্ষণ বেঁচে আছি আমার ভাতিজার গায়ে কেউ আঘাত করতে পারবে না, আমার ভাতিজার কেউ ক্ষতি করতে পারবে না। নবুয়তির কয়েক বছর যাওয়ার পর এবার তারা একটা সন্ধি প্রস্তাব নিয়ে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ও মুহাম্মদ তুমি যে ভালো লোক এটা কিন্তু আমরা জানি। সুবহানাল্লাহ। কাফেররা সাক্ষী দেয় তুমি যে ভালো লোক এটা আমরা জানি। তবে শুনো, তুমি যে দাওয়াত দাও 360 খোদার বিরুদ্ধে দাওয়াত দাও, লাত উজ্জার বিরুদ্ধে দাওয়াত দাও, এটা আমরা মেনে নিতে পারি না। আমাদের বাপ দাদারা যেটা করছে এটা তো আমরা ছাড়তে পারি না। নাউযুবিল্লাহ। বলেন তো এরকম মুসলমান সমাজে আছে না নাই? বলে আমাদের বাপ দাদারা কইরা গেছে আমরা কেমনে ছাড়ি, ঠিক কিনা? বাপ দাদার ঐতিহ্য ধরে রাখছে, সেটা গুনার কাজ হইলো ধরে রাখে, আছে না নাই? আরো যে বলেন আছে না নাই? কোনো কারণে করে না, কয় বাপ দাদারা করছে। আসলে বাপ দাদারা যদি সঠিকটা পাইতো তারা কি করতো? সঠিক কোরআন হাদিস তাদের কাছে হয়তো যায় না, এই জন্য তারা করছে। আল্লাহর পয়গম্বরকে প্রস্তাব দেওয়া হলো, মুহাম্মদ আমাদের বাপ দাদারা মূর্তি পূজা করত, তুমি মূর্তি পূজার বিরুদ্ধে কথা বইলো না। এরে মুহাম্মদ তুমি যদি চাও তোমাকে মক্কার রাজা বানায় দিব, তুমি যদি চাও তোমাকে আমরা অর্থ সম্পদশালী বানায় দিব, তুমি যদি চাও তোমাকে সুন্দরী নারী দিয়া বিবাহ করায় দিব। আল্লাহর পয়গম্বর বলেন, ও কাফেরের গোষ্ঠীরা তোমরা যেটা পারবা সেটা বলছো, যেটা পারবা না সেটাও যদি বলো আমি কোশ্চেন কেন মানব না। কাফেররা বলেন সেটা আবার কেমন? নবীজি বলেন তোমরা চাইছো আমাকে বাচ্চা বানায় দিবা, তোমরা চাইছো আমাকে টাকাওয়ালা বানায় দিবা, তোমরা চাইছো আমাকে সুন্দরী নারীর সাথে বিবাহ পড়ায় দিবা। তোমাদের দ্বারা এটা সম্ভব, কিন্তু আকাশের চাঁদ আনা তোমাদের দ্বারা সম্ভব না। তোমরা যদি আমার এক হাতে চাঁদ এনে দাও আর এক হাতে যদি সূর্য এনে দাও, খোদার কসম দিনের পর থেকে এক বিন্দু পরিমাণ সরব না। সুবহানাল্লাহ। বলেন তো নবীজির উত্তরে তারা খুশি হইল না বেজার হইল? কঠিন বেজার হয়েছে। এই কথাগুলো বলতে গেলে বিস্তারিত অনেক সময়ের দরকার, কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাওয়ার জন্য সংক্ষেপে টানতেছি যে আপনি যত সমস্যা হোক না কেন, যত বিপদ আসুক না কেন, যত ফিতনা আসুক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার থেকে শিখবেন। তিনি আমাদেরকে শিখায় গেছেন কোন পরিস্থিতিতে কিভাবে থাকতে হয়। কি বলেন, শিখাইছেন কিনা? এবার কিছুদিন পর আবার কাফেররা প্রস্তাব দিল,
এ মুহাম্মদ, তুমি যে এক আল্লাহর দাওয়াত দাও এটা আমরা জানি, এটা আমরা সঠিক মনে করি, কিন্তু শোনো, যেহেতু তোমার দাওয়াতের কারণে মানুষ পরিবর্তন হয়, আস্তে আস্তে আমাদের নেতৃত্ব খতম হয়ে যাইতেছে। আমরা যে একটু মানুষের ধুইরা ফুইরা একটু খাইতাম, সেটা তো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এরে মুহাম্মদ, তোমার কাছে একটা প্রস্তাব, তুমি একদিন আমাদের মন্দিরে, অর্থাৎ একদিন আমাদের খোদার ইবাদত করবা, আর একদিন আমরা তোমার খোদার ইবাদত করব। তুমি একদিন আমাদের মূর্তির ইবাদত করবা, আর একদিন আমরা তোমার খোদার ইবাদত করব। বলেন তো প্রস্তাবটা কি ভালো না খারাপ? প্রস্তাব তো ভালো, বাহ্যিক দৃষ্টিতে ভালো না, মানার মতো মোটামুটি। আমাদের কাছে যদি এই প্রস্তাব আসে, আমরা তো অনেক ক্ষেত্রে টাকা পাইলে আর ভালো খারাপ চিন্তা করি না। টাকা দিছস তাতে কি, রায়ের সময় তোর পক্ষেই যাবো, কে বলেন ঠিক কিনা? টাকা দিলে রায় ঘুরে যায়, হয় না? হয় না? যদি রায় না করতো, সাক্ষী কিনতে পাওয়া যায় আমাদের দেশে। জমির দলিল করতে 500 টাকা ঢুকায় দিলে সিগনেচার হয়ে যায়, আছে না নাই? কি বলেন, হয় না? হয় না? আর নবীজি চিন্তা করলেন, প্রস্তাব এমন দিছে, আমি যদি এখন নিষেধ করে দেই, এমনি ওদের কলিজায় আগুন জ্বলে, আরো আগুন জ্বলবে। নবীজি চুপ করে রইছে। আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল যাও, আমার বন্ধুকে বলো, বন্ধুর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নাই, উত্তর দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। উত্তর দিবে কে? আল্লাহ উত্তর দিবে। এ জিবরাইল, যা যা সূরা কাফিরুন নিয়ে যা, আমার বন্ধুকে শোনায় দে, আমার বন্ধু যেন বলে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলেন, এর বন্ধু, এখন আর তাদের কাছে নরম ভাষায় কথা বললে হবে না, ডাইরেক্ট ঘোষণা দিয়ে দেন, এই কাফেরের গোষ্ঠী, নাউযুবিল্লাহ বলি। কি বলছে? কাফেরের গোষ্ঠী। এতদিন তো ভাই বেরাদার, আত্মীয় স্বজন, চাচা, এটা সেটা বলছেন, আজকে ডাইরেক্ট মুখের উপরে মাইরা দেন। এ কাফেরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে ইবাদত করো ওই ইবাদত কোশ্চিন কেন আমি করব না? সুবহানাল্লাহ, করবে নাকি? লা আ'বুদু মা তা'বুদুন, আমি যে ইবাদত করি তোমরা কিন্তু ইবাদত করবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যে ইবাদত করো আমি কিন্তু ইবাদত করব না। আল্লাহ তাআলা সূরা কাফিরুন নাজিল করলেন, বিস্তারিত তাফসীর রয়েছে। আল্লাহ তাআলা তাদের উত্তর দিলেন, তোমাদের প্রস্তাব গ্রহণযোগ্য না। ও মুসলমান, মক্কার কাফেররা সূরা কাফিরুন নাজিল হওয়ার পর আরো বেশি খেপছে। দারুন নাদওয়ার মধ্যে তারা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে এই দেশের মধ্যে থাকতে দেওয়া হবে না, তাকে যেই কোনো ভাবে ধ্বংস করে দেওয়া লাগবে। এই অনুযায়ী তারা সামনে আগাইতেছিল। এইদিকে আবু জাহেল গোপনে গোপনে নবীজিকে হত্যা করার চেষ্টা করতেছে। মাঝে মাঝে দূর থেকে পাথর মারে, মাঝে মাঝে উটের নাড়ি বুড়ি ঈসা নবীর মাথার উপর দিয়ে দেয়, মাঝে মাঝে বিভিন্ন ভাবে নবীজিকে হত্যা করার চেষ্টা করে। একদিনের ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরের জন্য রাতের অন্ধকারে গর্ত করছে। আল্লাহর পয়গম্বরের বাড়ি আর আবু জাহেলের বাড়ি দেখতে বেশি একটা দূরে না। কয়েকদিন আগে মক্কা মদিনা থেকে ঘুরে আসছি, দেখলাম নবীজির বাড়ি যেটাকে বলা হয় তার থেকে আবু জাহেলের বাড়ি কাছাকাছি, হাইটা মনে হয় 100-200 গজের বেশি হবে না। আবু জাহেল রাতের গভীরে গর্ত করছে। তার সাঙ্গপাঙ্গরা জিজ্ঞেস করলো, নেতা এত রাত্রে কেন গর্ত করেন? নেতা ডাক দিয়া কয়, আমার ভাতিজা মুহাম্মদ রে এই গর্তের মধ্যে ফালায়া মারমু। সাঙ্গপাঙ্গরা ছেলা ফেলারা কয়, কেমনে আপনি মারবেন? আপনার ভাতিজাকে এত দুর্বল নেতারে আপনি মারবেন? কয়, না, আমার ভাতিজা দুর্বল না এটাও আমি জানি, কিন্তু আমার ভাতিজার একটু কৌশলে মারবো। সাঙ্গপাঙ্গরা জিজ্ঞেস করে, কেমনে মারবেন? আবু জাহেল ডাক দিয়া কয়, আমার ভাতিজা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাতিজা গোটা দুনিয়ার জন্য রহমত। যতই শত্রুতা থাকুক, আমার বিপদে আমার ভাতিজা ঘরে বসে থাকতে পারে না। এরে আমার সাঙ্গপাঙ্গরা, এ ছেলেপালারা, তোরা যায় বলবি আপনার চাচা আবু জাহাল অথবা আবুল হেকাম অসুস্থ। যদি এটা বলো, দেখবে আমার ভাতিজা পাগলের মতো সুইটে আসবে। ঠিকই আবু জাহেল এমন সিস্টেমে গর্ত করছে, গর্তের উপরে কাঠখড়ি দিয়া মাটি মুটি দিয়া ডাইকা দিয়েছে, বোঝাও যায় না। এবার দুইজন ছেলা নবীজির বাড়িতে যায় কয়, ও নবী মুহাম্মদ, তুমি
তো ঘুমায়া রইছো, ওইদিকে তোমার চাচা আবু জাহেলের অবস্থা বড় খারাপ, তাড়াতাড়ি চলো তাকে দেখতে যাই, তাড়াতাড়ি চলো, সে তোমাকে দেখতে চায়। আল্লাহর পয়গম্বর এই কথা শুনে পেরেশান হয়ে নিজের চাচা আবু জাহেলের অসুস্থতার কথা শুনে ঘর থেকে তাড়াতাড়ি বের হইছেন। বের হইয়া গর্তের কিনারে আসছেন। গর্তের কিনারে আইসা কদম দিবেন, ইতিমধ্যে জিব্রাইল আইসা বলেন, ও আল্লাহর পয়গম্বর, পাও উঠাইছেন, পাওটা ওই জায়গায় ফেলবেন না। আল্লাহু আকবার। এ মুসলমান, চিল্লা বলেন, সব বিপদে রক্ষা করে কে? আর জোরে বলেন কে? জিবরাইল আলাইহিস সালাম পাও দিবেন না, আল্লাহ নিষেধ করছে। নবীজি বলেন, ব্যাপারটা কি? এত দূর হাইটে আসলাম, কিছু তো বললা না, এখন এখানে পাও দিতে নিষেধ করো? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর পয়গম্বর, আসলে আপনার চাচা কিন্তু অসুস্থ না, অসুস্থতার নাটক করছে। আপনি এখানে পাও দিলেই গর্তের মধ্যে পড়ে যাবেন, এই গর্তের মধ্যে ফালায়া আপনারে মারার জন্য গর্ত করছে, আপনি বাড়ি চলে যান। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে নিজের বাড়ির দিকে ঘুরে গেছেন। ইতিমধ্যে আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা দৌড়ায় আবু জাহেলের কাছে গেছে, এই লিডার, ঘটনা তো উল্টা দিকে ঘুরে গেছে। কয় কি হইছে? কয় আপনার ভাতিজা গর্তের নিকটে আইসা আবার বাড়ির দিকে চলে গেছে। কয় না, এটা তো হতে পারে না। ওইটা অপারেশন হইয়া ভাতিজা 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 বলে ডাকতে ডাকতে যখন আসছে, তারও খেয়াল নাই এই জায়গায় যে গর্ত আছে, ওই গর্তের মধ্যে আইসা আবু জাহেল পড়ছে। আল্লাহু আকবার। বাংলা একটা কথা আছে না, অন্যের জন্য গর্তে করলে কি হয়, সেই গর্তে নিজেই পড়তে হয়। গর্ত করছে কার জন্য? নবীজির জন্য। পড়ছে কে? আবু জাহেল পড়ছে। এখন তো সাঙ্গ পাঙ্গরে কয় উঠা, ওরা হাত দিছে, দেখে হাতে পায় না। রশি দিছে, কয় রশি দিয়ে তো উঠে না, যত রশি দেয় গর্ত তত নিচে যায়। আল্লাহু আকবার। এবার আবু জাহেলের হুঁশ আইছে, এরে আমার ছেলেরা, আমার বুঝে আসছে আজকে মুহাম্মদ ছাড়া আমাকে কেউ উঠাইতে পারবে না। যা আমার ভাতিজাকে বল, আমি গর্তের মধ্যে পড়ে গেছি, সত্যটা খুলে বল, আমার ভাতিজা অবশ্যই দয়া করে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর নবীজি ওয়াদা করাইলেন, আর এমন করবেন না, চক্রান্ত করবেন না, যতই চক্রান্ত করেন দেখে কে। আবু জাহেল কয়, আর কোনোদিন করবো না, আজকের মতো বাঁচা। আল্লাহর পয়গম্বর বাঁচায় দিলেন। গর্ত থেকে উঠার কিছুদিন পর আবু জাহেল এখন আর কোনো চক্রান্ত করে না, সবাই নিয়ে মিটিং ডাকছে। দারুন নদওয়া নামক একটা জায়গা আছে বাইতুল্লাহর কাছেই, মক্কা শরীফে কাবা ঘরের একটু সাইডেই, জমজমের বিপরীত পাশে দারুন নদওয়ায় বসছে। কি করা যায়, কেমনে কি করা যায়? সবার সিদ্ধান্ত হইল নবী মুহাম্মদকে সমাজচ্যুত করতে হবে, তাকে সমাজে থাকতে দেওয়া হবে না। আমাদের জামানার, আমাদের দেশে জেলখানার মতো আগে ছিল সমাজচ্যুতি, বনবাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সবার বিরুদ্ধে, ঈমান যারা গ্রহণ করছে সবার বিরুদ্ধে লিখিত আইন পাশ হয়ে গেল। এই নবী মুহাম্মদ যতদিন আল্লাহর স্বীকারোক্তি দিবে, যতদিন ইসলামের পক্ষে থাকবে, তার সঙ্গীরা সহ এলাকা থেকে বের হয়ে যাইতে হবে। লিখিত হয়েছে, লেখার শুরুতে তারা লিখছে আল্লাহুম্মা বিসমিকা অথবা বিসমিল্লাহি আল্লাহুম্মা। তারা যা করতো কিন্তু আল্লাহর সাক্ষী রেখে করতো। সুবহানাল্লাহ বলি। কাফেররা যা করার করতো ঠিক, কিন্তু কাবার মালিক যে আল্লাহ, আল্লাহরে তারা মানত। কিন্তু ওই যে তাদের নেতৃত্ব খতম হয়ে যাবে, এলোমেলো কাজ করা খতম হয়ে যাবে, এই জন্য আল্লাহকে পরিপূর্ণভাবে মানত না। লিখিত আইন হয়ে গেছে। সেই সময় নিয়ম ছিল, আইন যেটা হয় সেটার বিরুদ্ধে যাওয়ার কারো ক্ষমতা নাই। কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে বিস্তারিত পাওয়া যায়, আমার আপনার পয়গম্বরকে শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ সবাই সহ পাহাড়ের মধ্যে বনবাস দিয়া দিছে। 3 বছর সেখানে অবস্থান করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমাজের সবার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার বন্ধ করে দেওয়া হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক সব ছিন্ন করে দেওয়া হয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই 3 বছরে সাহাবায়ে কেরাম গাছের পাতা খাইতে খাইতে পায়খানা ছাগলের বড়ির, ছাগলের দানার মতো, ছাগলের পায়খানার মতো হয়ে গেছে। এমন কষ্ট যখন অতিক্রম করেছেন, 3 বছর অতিক্রম হওয়ার পর আল্লাহ তাআলা বলেন, এ বন্ধু যান যান, আপনি জেল জীবন শেষ করেন, সমাজে বের হন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ
তারা তো আইন করছে সমাজে যাওয়া যাবে না। আল্লাহ বলেন বন্ধু তাদের আইন সব ইঁদুরে টিকিয়া উলিতে খায়া ফেলাইছে। ও বন্ধু তারা যে লিখিত আইন করে টানা দিছিল সেটা এখন আর নাই, ওই পোকা খায়া ফেলাইছে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথীদেরকে নিয়ে সমাজের মধ্যে আসলেন। আবু জাহেলেরা বড় বড় চোখ করে তাকাইতেছে, এ মুসলমানদের এত সাহস কেমনে হলো? সমাজের মধ্যে তারা কিভাবে আসলো? লিখিত আইনের বিরুদ্ধে কেমনে তারা কাজ করে? নবী বলেন তোমরা এত চিল্লাপাল্লা করো কেন? আশ্চর্য হয়ে তাকাও কেন? আবু জাহেলের গোষ্ঠীরা কয় তোমাদের তো সমাজে থাকার কথা না, তোমাদের তো লিখিত আইন করা হয়েছে সমাজের বাইরে থাকতে হবে। নবীজি বলেন কোন জায়গায় আইন করা হয়েছে? কয় বাইতুল্লাহর কাছে টানানো আছে। নবী বলেন যায়া দেখো আছে নাকি। সমস্ত কাফেরের গোষ্ঠীরা দৌড়ায়া বাইতুল্লাহর চত্বরে যায়া দেখে নবীজির বিরুদ্ধে যত আইন করছে সমস্ত আইন ওই পোকায় খায়া ফেলাইছে, শুধুমাত্র আল্লাহর নামটা বাকি আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে এসে আবার দ্বীনের কাজ শুরু করে দিলেন। এবার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো নবীজিকে হত্যা করা হবে। আল্লাহ তাআলা জানায় দিলেন বন্ধু আপনাকে তো হত্যা করা হবে, মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। আল্লাহ তাআলা জানায় দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ একদিন জানায় দিলেন, এ বন্ধু আজকে রাত্রেই আপনাকে হত্যা করা হবে, আপনি তাদের সামনে থেকে বের হয়ে যান। আল্লাহর পয়গম্বর দেখেন ঘরের চতুর্পাশে আরবের বরিষ্ঠ যুবকেরা চকচকা তলোয়ার নিয়ে দাঁড়ায় রয়েছে চতুর্পাশে। নবীজি বলেন আল্লাহ এদের সামনে দিয়ে কেমনে বের হব? এরা তো আমাকে আটকায়া দিবে, এরা তো আমাকে দেখে ফেলবে। আল্লাহ বলেন বন্ধু আপনি শুধুমাত্র কোরআনুল কারীমের আয়াত পড়েন, আপনি আয়াত পড়েন, দোয়া পড়েন, বালির মধ্যে ফু দেন, আমি আল্লাহ ওদের চোখের সামনে দেওয়াল তৈরি করে দিব। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। তাদের সামনে এবং পিছনে আমি আল্লাহ দেওয়াল করে দিয়েছি, তারা আমার বন্ধুকে দেখে নাই, কোন পথে বের হইছে তারা এটা দেখতেই পারে নাই। সুবহানাল্লাহ। বলেন তো সাহায্য করে কে? ও মুসলমান আমার আপনার পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন। কাফেররা কিন্তু দমে যায় নাই, ইসলামকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছে না? হয়েছে না? কি বলেন হয়েছে না? তারা যখন মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করলো, আল্লাহ বলেন এতদিন তোমরা সহ্য করছো, ও মুসলমানের দলেরা এতদিন সহ্য করছো, এখন আর সহ্য করা যাবে না, এখন প্রতিরোধ করতে হবে। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল 313 জন নিরস্ত্র মুসলমান আর 1000 সশস্ত্র কাফের যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় হইল। কিছুদিন পর আবার উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। এর মুসলমান উহুদের যুদ্ধটা মুসলমানদের জন্য বড় কষ্টের দিন ছিল। উহুদের যুদ্ধের মধ্যে আমার আপনার পয়গম্বর এই কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে নিজেই শরীরে ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। আমার পয়গম্বরকে তারা আঘাত করে করে পয়গম্বরের 2টা দাঁত শহীদ করে দিয়েছিল। এই মুসলমান ওই উহুদের যুদ্ধে আমার আপনার পয়গম্বরের মাথাটা ফাটিয়ে ফেলা হয়েছিল। ও মুসলমান যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীকে দুনিয়ার সব কিছুর জন্য হারাম করা হয়েছিল, যেই নবীর জন্য সব কষ্ট ক্লেশ হারাম করা হয়েছিল, ওই নবী আমাদের জন্য ইসলামের জন্য কি কষ্টই না করছেন। এর মুসলমান কোন দিকে যাও, কোন দিকে চলতেছ, কোন দিকে চলো? আজ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার মধ্যে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে ডাকেন। আর উম্মত তুমি তো দুনিয়ার পিছনে পড়িয়া, দুনিয়ার শয়তানের দোকার পিছে পড়িয়া নবীর সুন্নতের বিরুদ্ধে কাজ করতেছ, নবীর ইসলামের বিরুদ্ধে কাজ করতেছ, কোরআনের বিরুদ্ধে কাজ করতেছ। এর মুসলমান কি জবাব দিবা আল্লাহ তাআলার কাছে? তোমার আমার জীবনের প্রতিটা টাইমের হিসাব নেওয়া হবে, তোমার আমার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেওয়া হবে, তোমার আমার জীবনের প্রতিটা মুহূর্তে তুমি আমি
আমি যা করি না কেন সব কিছুর হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন। ও মুসলমান, আল্লাহ তো রহমতের দরজা নিয়ে খুলে আছেন। আল্লাহ তো প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে আমাকে ডাকতে থাকেন, এ আমার বান্দারা, দুনিয়ার জমিনে থাইকা অন্যায় অপরাধ করে ফেলছো, আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব। এর মুসলমান, কাউকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যাকে যাই দিয়েছেন না কেন এই সবগুলো কিন্তু আল্লাহর পথে ব্যয় করার জন্য দিয়েছেন। শুধুমাত্র আল্লাহর পথে ব্যয় করার জন্যই বলা হয়নি, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনে পয়রা কত মুসলমান শক্তি পাইয়া সব শক্তি ইসলামের বিরুদ্ধে ব্যয় করে, দুনিয়ার জমিনে থাইকা কত মুসলমান অর্থ পাইয়া সব অর্থ দুনিয়ার পিছনে ব্যয় করে, দুনিয়ার জমিনে ক্ষমতা পাইয়া কত মুসলমান দিনের বিরুদ্ধে ক্ষমতা ব্যবহার করে। এর মুসলমান, এক সময় আল্লাহ তাআলার দরবারে তোমাকে আমাকে দাঁড়াইতে হবে। কি নিয়ে দাঁড়াইবা? আল্লাহ তাআলা তোমার আমার যখন হিসাব নিবে, কি জবাব দিবা? জীবনটাকে কেমনে কাটাইলা, কামাইটাকে কোন পথে খরচ করলা, জীবনের ক্ষমতাটাকে কোন পথে খরচ করলা। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার হিসাবটা একটু মিলায় নাও। ও মুসলমান, তুমি আমি দুনিয়ার জমিনে থাকতে পারবো না, এক সময় পৃথিবী ছেড়ে বিদায় নিতে হবে রে। এই জমিনে যারা ছিল অনেকেই কিন্তু চলে গেছে, একটু খেয়াল করলে দেখা যায় অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, অনেকের জারাম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে। আরে তাদের কত স্বপ্ন ছিল সন্তানের দিয়া সমাজের মধ্যে বসবাস করবে, আনন্দ ফুর্তিতে থাকবে, নাতিপুতি নিয়ে সময় কাটাবে। আরে তারা কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই, তুমি আমিও কিন্তু দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আজরাইল কখন তোমার দরজায় এসে হাজির হয়ে যাবে তুমিও জানো না, আমিও জানি না। ও মুসলমান, প্রতিদিন কত মানুষের নাম মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয়, প্রতিদিন কত মানুষের নাম বিভিন্ন মাইকের মধ্যে ঘোষণা দেয়, অমুক এলাকার অমুক বান্দার নাই, অমুক এলাকার অমুক বান্দি আর দুনিয়ার জমিনে নাই। কোন দিন জানি তোমার আমার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, কোন দিন জানি তোমার আমার নামটা পাল্টায়া যাবে। তোমার আমার জান যতক্ষণ আছে রে, ততক্ষণ তোমাকে আমাকে মানুষ বলা হয়। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে তোমার আমার নামটাও পাল্টায়া যায়। খাটের উপরে থাকলে মানুষেরা বলে লাশটাকে খাট থেকে নামায়া দাও, ঘরের মধ্যে থাকলে মানুষেরা বলে লাশটাকে ঘর থেকে বের করে দাও। এরে মুসলমান, নামটা পর্যন্ত নেয় না, দুনিয়ার মোহে পড়ে শয়তানের দুগায় পড়ে কোন দিকে চলতেছে রে ভাই, কোন পথে চলো রে বন্ধু, কি নিয়ে আল্লাহর দরবারে হাজির হইবা একটু চিন্তা করো, তারপরে কবর দিকে রওনা দাও। তুমি যতই বাবা তোমার সময় থাকবে, তুমি সময় পাইবা, খোদার কসম এইটা কিন্তু শয়তানের ধোঁকা। শয়তান কত মানুষকে ধোঁকা দিল। এর যুবক বয়সটা একটু আমোদ ফুর্তি করে সময় কাটা, আসলে যুবক বয়সে অনেকের কাছে আজরাইল এসে হাজির হয়ে গেছে। কত মানুষকে ধোঁকা দিল, তওবা করার সুযোগ আছে, আসলে তওবা করার আগে আজরাইল এসে হাজির হয়ে গেছে। ও মুসলমান, তোমার আমার কাছে কখন আজরাইল হাজির হবে কেউ জানি না, তোমার আমার দরজায় কখন জানি মসজিদের পালকি এসে হাজির হয়ে যাবে কেউ জানি না। কোন জায়গায় যেন তোমার আমার জন্য পাঁচটা বাতি হয়ে গেছে, কোন দোকানে যেন তোমার আমার কাপড়ের কাপড়টা রেডি হয়ে গেছে রে, কেউ জানি না। কোন জমিনটা তোমার আমার জন্য কবরের জন্য নির্ধারণ হয়ে গেছে।
গেছে। মুসলমান, এই জীবনটা কিন্তু শেষ জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। মুসলমান একটু চিন্তা করলে বুঝে আসবে, এই জীবনে চলতে হলে অর্থ কড়ির প্রয়োজন হয়। পরকালে কিন্তু অর্থ কড়িতে কাজ হবে না, পরকালে খাবার দাবারে কাজ হবে না। পরকালে তারাই ভালো থাকবে যাদের নেক আমল বেশি, পরকালে তারাই শান্তিতে থাকবে যাদের আমল বেশি। ও মুসলমান, তুমি আমি কি আমল করলাম, কি এমন ইবাদত করলাম, কি ইবাদত নিয়ে আল্লাহর দরবারে হাজির হব, কি আমল নিয়ে কবর দেশে যাব রে মুসলমান? একটু চিন্তা করার দরকার আছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মালিক, গভীর রজনীতে তোমার দরবারে দুটি হাত বাড়ায় দিলা। আল্লাহ, হতে পারে আজকের মজমার মধ্যে আমার চাইতে বড় অপরাধী আর না। আল্লাহ, গুনার বোঝা মাথায় লইয়া তোমার দরবারে এসে হাজির হয়ে গেল। এ মালিক, তুমি যদি মাফ না করো আমরা যাব কোথায়? দুনিয়ার জমিনের ভিখারিরা এক দরজায় ভিক্ষা না পাইলে আরেক দরজায় যায়, একজনের কাছে না পাইলে আরেকজনের কাছে যায়। আরে মালিক, আমরা তো তোমার রহমতের ভিখারি, তুমি যদি আমাদেরকে তাড়া দাও যাব কোথায়? আল্লাহ, আমরা বড় দুর্বল, আমরা অসহায়, তোমার জাহান্নামের শাস্তি তো আমরা সইতে পারবো না। মালিক রে, ও লোকের কবরে কি দিয়ে যাও? জীবনে তেমন কোন আমল করতে পারি নাই আমার আল্লাহ। যেই ঘরের মধ্যে সাপ বিচ্ছু ভরা, মাটি ভাবে মাটি, নিচে মাটির বিছানা। আল্লাহ, উপরে মাটি, কেমনে থাকবো ওই ঘরের মধ্যে? দুনিয়ার জমিনে সামান্য সাপ বিচ্ছু দেখলে বড় ভয় লাগে, দুনিয়ার জমিনে সামান্য আঘাত খাইলে বড় কষ্ট হয়। আল্লাহ, কবর আযাব কেমনে আমরা সইব? আমাদের কি কবর আযাব থেকে মুক্তি দিয়া দাও। আয় আল্লাহ, এই গভীর রজনীতে তাকায় দেখো তোমার বান্দারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। কার যেন জবাব দুঃখিনী কবরে চলে গেছে, আমার মতো কে যেন বাবা হারাইতি। আরে, ঘরের পাশে খবর দিলে খবর পাই না, অথচ হাজার হাজার মাইল দূরে বিদেশে থাকলেও খবর পাওয়া যায়। আল্লাহ, তাকায় দেখো দাড়ি পাকা বাবারা কেমনে কান্দে। আমার জীবন ভাইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আলেমেরা কান্দে, ছোট ছোট মাসুম বাচ্চারা কান্দে। আল্লাহ রে, এতগুলো মানুষের কান্না কেমনে তুমি ফেরত দেবা? আল্লাহ, যাকে তোমার পছন্দ হয় তার উসিলে আমাদেরকে মাফ করে দাও। বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আল্লাহ বান্দাকে দেরি মাফ করতে দেরি করেন না। ও আল্লাহ,
তুমি যদি মাফ না করো আমরা কই যাব রে? জীবনে তো তোমাকে খুশি করার মতো তেমন কোন ইবাদত আমরা করি না। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ, আজকের মাহফিলে যারা আসলো সবাইকে তুমি কবুল করে নাও। আমার যুবক ভাইদেরকে হযরতে ওমরের মতো কবুল করে নাও। আমার বৃদ্ধ বাবাদেরকে আবু বকরের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, আমার মা বোনদেরকে ফাতেমার মতো কবুল করে নাও। আয় আল্লাহ, এলাকার মুসলমানগুলোকে কবুল করে নাও। সকলে মিলে মিশে বসবাস করার তৌফিক দিয়া দাও। সব ধরনের আযাব গজব থেকে এলাকাকে হেফাজত করে দাও। আসমানে জমিনে হাওয়াই বালা মুসিবত থেকে হেফাজত করে দাও। আল্লাহ, সঠিক দিন মেনে কবর যাওয়ার তৌফিক দাও। যাদের অবদানে মাহফিল হইল সবাইকে কবুল করে নাও। যারা যেই পরিমাণ দান করলো সকলের দানগুলোকে কবুল করে নাও। যারা দান করে না দান করার মন মানসিকতা তৈরি করে দাও। আয় আল্লাহ, কবরের সামান নিয়ে কবর যাওয়ার তৌফিক দিয়া দাও। ঈমান নিয়ে কবর যাওয়ার তৌফিক দাও। মালিক রে, আখির নবীর উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ, এই কবরের রজনীতে তোমার কাছে শেষ ফরিয়াদ, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, আমাদের বড় স্বপ্ন, অনেকের টাকা নাই পয়সা নাই, মক্কা মদিনার জন্য মন টাকা দে, কেমনে নিবা তুমি জানো মালিক। জীবনে একবার হলে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ, আমাদের কাউকে রাসূলের রওজা না দেখায় মৃত্যু দিও না। যারা একবার গেছে বারবার যাওয়ার তৌফিক দাও। আল্লাহ, কাউকে বাইতুল্লাহ না দেখায় মৃত্যু দিও না। আয় আল্লাহ, আখির নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। বিশ্ব নবীর উম্মত হিসেবে তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, যখন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মালিক, তখন তুমি আমাদেরকে নবীজির সুপারিশ নসিব করে দিও। আয় আল্লাহ, আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করে নাও। আজকের মজমাকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।